টানতেছো কেন? খিদা লাগছে তো, ঘরে যাবো না? চুপ। আমি যা বলি চুপচাপ মনোযোগ দিয়া শুনো। যে মামা আইছে না? হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ করো? কথা বুঝো না একটাও? ইশারা যে দিতাসনি, ইশারা তো বুঝবা। মানুষ দিন দিন চালাক হয়, আর সে দিন দিন শুধু বোকাই হয়ে যেতেছে। কি দেখছো? লোকটাকে দেখছো? এই লোকটা কে? ওনারা তো চিনি না। উনি আমার আমার মামা, মানে তোমার মামা শ্বশুর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি নাই, কি বললা? আমাদের যখন বিয়ে হয়েছিল তখন মামা বিদেশে ছিল, আসতে পারে নাই। দেশে আসার পর সে সরাসরি তোমার সাথে দেখা করতে আসছে। এদিকে আম্মায় মামারে আর বলে নাই যে তুমি বয়রা। বুঝোই তো, লজ্জার বিষয়। আমি তো আর দেখতে শুনতে কম না, আমার হাত পাও একটা কম না, নাক চোখ সবই ঠিক আছে। তারপরও তোমার মতো একটা বয়রা ছেলের কাছে বিয়ে দিছে। কোন মুখে বলবে এই কথাটা মা? এজন্য সে বলতে পারে নাই, আমিও বলতে পারবো না, আমার লজ্জা লাগে। যতটুকু বুঝতে পারলাম সম্ভবত একটা ঝামেলা হয়েছে, আর এই ঝামেলাটা আমার কানে না শুনতে পাওয়ার বিষয়ই হয়েছে, তাই না? কিছুটা হইলেও বুঝতে পারছো, এর জন্য তোমারে ধন্যবাদ। এখন তুমি যে মামার সামনে হাসি মুখে বসবা, মামা যা যা বলবো হাসি মুখে উত্তর দিবা। যদি নাও শুনো তারপরেও হাসি মুখে থাকবা, মামা যাতে না বুঝে যে তুমি বয়রা। আচ্ছা, তার মানে মামা যাই বলবে আমি হাসি মুখে থাকবো, তাই তো? জীবনে দ্বিতীয়বারের মতো তুমি আমার মুখের কথা শুনলা। প্রথমবার কবে শুনছিলে আমার নিজেরও মনে পড়ে না। হ্যাঁ, কি বললা? এত বোঝা লাগবো না, আমার সাথে চলো। মামার সাথে যা কথা বলবা, মামা অনেকক্ষণ যাবত বসে আছে। চলো তো। কেমন আছেন বাবাজি? ও ও ভালো আছে। মামা, আপনারা বসে গল্প করেন, আমি চা বানিয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বাবাজি আছো কেমন? কি ব্যাপার, লজ্জা পাইতেছো নাকি? লজ্জার কিছু নাই, আমি তো তোমার নিজের মামার মতোই। বৈদেশে ছিলাম, আসার জন্য অনেক চেষ্টা করেছি। তোমার শাশুড়ি তো রেগে মেগে ফায়া, আমাকে ছাড়া মেয়ের বিয়েই দেবে না। পরে যখন শুনলো আর আসা সম্ভব না, তখন বাধ্য হয়েই দিছে। আমি বিয়ের সময় ছিলাম না বলে এটা ভাইবো না যে আমি গুরুত্বপূর্ণ অভিভাবক না। আজকাল একটা বড় সমস্যায় পড়েছি। বয়স হয়েছে তো, বাতের ব্যথাটা দিন দিন বেড়েই চলেছে। কমবে বলে মনে হয় না, তবে ভালো ডাক্তার দেখালে কমতেও পারে। তোমার শাশুড়ির কাছে শুনলাম তোমার ব্যবসায়িক সুবাদে তোমার নাকি একজন ভালো ডাক্তারের সাথে পরিচয় আছে। সে নাকি বাতের ব্যথার জন্য খুবই বিখ্যাত। জি জি। তাহলে তো ঠিকই শুনেছি। তো বাবাজি, আল্লাহ দিলে টাকা পয়সা আমার কম নাই, তবে কি ওই পরিচিত লোকের রেফারেন্স থাকলে ডাক্তাররা চিকিৎসাটা ভালো করে করে। জি জি। কি ব্যাপার বাবাজি, এতগুলা কথা বললাম, একটা কথাও তো তুমি নিজে বলতেছো না। তুমি কি লজ্জা পাইতেছো? কিরে পড়ি, তোর জামাই তো দেখি খালি লজ্জা পায়, একটা কথাও তো বলে না। মামা, ও একটু বেশি লজ্জা পায়। তুমি বলো, ও শুনতেছে। তো বাবাজি, ডাক্তার লিটনের কাছে কবে যাব তুমি একটু বলো। জি 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 জি। কিসের জি? কবে যাব সেটা বলো। জি আচ্ছা। বাবাজি, তুমি কি আমার সাথে মস্করা করতেছো? জি জি, ঠিক বলছেন। এটা কেমন কথা? মস্করা একবার দুইবার মানায়, বারবার মানায় না। ও আচ্ছা আচ্ছা, জি ঠিক বলছেন। ঠিক বলছি মানে? তুমি যে একটা চরম বেয়াদব, তোমার সাথে বসাই তো আমার ভুল হয়েছে। মামা, আপনাকে দেখে মনে হইতেছে আপনি কোনো বিষয় নিয়ে খুব রাগ করতেছেন। আপনি কি রাগ করতেছেন? না, আপনি তো রাগ করতেছেন মামা। কি হয়েছে মামা? রাগ করবো না তো কি করব? তুমি আমার সাথে যে বেয়াদবি করছো, আমার নিজের মেয়ের জামাই হলে এতক্ষণে তোমাকে আমি জুতা দিয়ে পিটাতাম। জি 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 আবার বলে জি, এ তো মহাবেদব। জি। আর ধর, আমি এ বাড়িতে সেই ভুল করছি। কি হয়েছে মামা? এত রাগারাগি করতেছেন কেন? একেবারে এই করবো না মানে? তোমার জামাই একটা চরম বেয়াদব। মামা, মামা রে তুমি কি বলছো? হ্যাঁ, কথা বলো না কেন? হ্যাঁ, একদম হ্যাঁ হ্যাঁ করবি না। তোর হ্যাঁ হ্যাঁ শুনতে শুনতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি আমার উপরে রাগ করতেছো কেন? আমি তো এমন কিছু বলি নাই যার কারণে মামা কষ্ট পাবে। তুমি যেভাবে বলছো আমি ওনার হাতে হ্যাঁ মিলাইছি। এখন মামা যে কেন কষ্ট পাইলো সেটা তো আমি বুঝতেছি না। এই বরের বাচ্চা বড়, তোর জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, এটা কি তুই বুঝোস? তোর মতো বরের সাথে কি আমার বিয়ে হবার কথা ছিল?
আমি দেখতে শুনতে কোন দিক দিয়ে খারাপ? আমার মা একটা পাগল, এর জন্য তোর মতো বয়রার সাথে বিয়ে দিছে। এখন তোর সাথে থাকতে থাকতে আমিও পাগল হব। আমার মামা আমাকে কত আদর করে ছোটবেলা থেকে মানুষ করছে, তুই জানিস? তোর তো এসব জানার দরকার নাই, তুই তো দুনিয়ার কোনো কথা কানেই নিবি না, তুই তো বয়রা। তুমি আমার উপরে কি নিয়ে রাগ করতেছো? আমি তো বললাম আমি এমন কিছু বলি নাই যার কারণে মামা কষ্ট পাবে। আর একটা কথা বলবি না, আর একটা কথা যদি তুই বলস তোর আমি তালাক দিয়ে দিব। তোর এসব কথা বইলে লাভ কি? তুই তো কানেও শুনবি না। আমার মামার সাথে বেয়াদবি করছিস না, মনে এবার শান্তি হয়েছে তো? শুধু মা বলছে তোর সাথে ভালো ব্যবহার করার জন্য, এর জন্য এখন পর্যন্ত তোর সাথে আমি কিছু করি নাই। নইলে সেই কবে তুই ঘুমাইতি, আর সেই ঘুমের মধ্যে আমি তোরে মাইরে ফেলাইতাম। বয়রার বাচ্চা বয়রা। তোমার এই মুখ আর আমার দেখতে ইচ্ছা করতেছে না, তুমি বাড়ি থেকে বের হও। তুমি তো আমার কানে শোনো না, এই তোমার এই মুখ আমার আর দেখতে ইচ্ছা করতেছে না। তুমি বের হও বাড়ি থেকে। ঠাকুরে দাঁড়ায় আছো কেন? বের হও, যাও।